হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। দেখো সকালবেলা ছাদে চলে এসেছি, আর মা হচ্ছে আজকে পুরনো টবগুলোকে, যেগুলো গাছগুলো মানে ফুল ফোটা শেষ, ওই গাছগুলো বের করে ভালো করে নতুন মাটির সাথে ওই মাটিগুলো মিশিয়ে তো আমরা আজকে রজনীগন্ধার গাছগুলো লাগাবো। তো দেখতে থাকো, দেখো মা তাড়াতাড়ি করে সব করে নিচ্ছে, টবের থেকে মাটিগুলো আলগা করে নিচ্ছে। আর সব অনেক দিন ধরে আছে, তো সব একসাথে জোট বেঁধে আছে। মা সেটাকে খুরপি দিয়ে কেটে কেটে করছে, আলাদা করছে। গাঁদা গাছগুলোতে দেখো সব ফুল ফোটা শেষ, পুরনো গাছ এগুলো, তাই এগুলোকে আলগা করে নিচ্ছে। তো তোমরাও বাড়িতে যাদের পুরনো গাছগুলো হয়ে আছে, মানে অনেক দিন ধরে রয়েছে, তো ওগুলোকে তোমরা টব থেকে আলাদা করে তাতে নতুন গাছ বসাতে পারো। তো আমরা এখন রজনীগন্ধা গাছগুলো বসাবো। টবের মধ্যে মা মাটিগুলো দিয়ে দিচ্ছে, সাথে একটু নতুন মাটিও দেব, তারপর রজনীগন্ধা গাছগুলো লাগানো হবে। তো কারো যদি রজনীগন্ধার চারা লাগে তো আমাকে বলতে পারো। রজনীগন্ধার ছোট্ট ছোট্ট গাছ বেরোচ্ছে, এই যে ছোট্ট গাছ ভেতর থেকে। আগের বড় গাছগুলো তো ফুল হয়েই আছে। এই যে একটা, ভেতরে রসুন মতো থাকে, এগুলো আবার তুলে লাগালে আবার গাছ হবে। প্রচুর ফুল হয়েছিল এই গাছটাতে। তো নতুন মাটিও মিশায় দাও না, ওইটা সবটা দিচ্ছ। আর দিব না, ওইটা ঢালবো, ওইটা সরাই নি, ফুলগুলো নাই ফালতু। তো দেখো ভালোই রোদ দিচ্ছে এখন। কদিন খুবই ঠান্ডা ছিল, কিন্তু এখন একদমই ঠান্ডা নেই, ভালোই রোদ করছে। ছাদেই থাকা যাচ্ছে না রোদের তাপে, প্রচণ্ড রোদ। মানে কদিন ভীষণ ঠান্ডা ছিল, এখন সেই ঠান্ডাটা একদমই নেই। সোয়েটারও এখন পরা যাচ্ছে না, ভালোই রোদ দিচ্ছে। সন্ধ্যার দিকে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা মতো করছে, বাদবে কিন্তু নেই। তো এই টাইমে যদি মাটিগুলো লাগানো যায়, মাটিগুলো দিয়ে নতুন চারাটা লাগানো যায় তো বেশ ভালো হবে। কারণ একবার রোদ ওঠা শুরু হলে কিন্তু গরম পড়েই যাবে। তো মা তাড়াতাড়ি করে করে নিচ্ছে। আর এটার মধ্যে অনেক শেকড় আছে, তো আমি মাকে বলছিলাম যে শেকড়গুলো কি হবে, মা বলছে ওগুলো পচে যাবে, ওগুলো সার হয়ে যাবে। গাছটা লাগাই দেবে, তারপর মাটি দিবা। এটা উঠাও, এবার এটাও দেখো করা হবে। বাপরে, শক্ত হয়ে আছে। উঠবে কি? উঠবে না মনে হচ্ছে। দর দুই হাতে তো বের হয়ে গেছে, এই দেখো পুরো মাটিটা বের হয়ে গেছে। এখন ওই মাটিগুলো এটার মধ্যে দেওয়া হচ্ছে। এই শিকড়গুলো আছে মাটিটার মধ্যে, কিছু হবে না। উঠতে যাবে। তো দেখো এই যে এখন রজনীগন্ধার টবটাকেও আলাদা করা হয়ে গেছে। ওই দেখো দূরে দাঁড় করানো আছে, তো মা এখন সেটারও করবে।
প্রথমে মাটিগুলো দিয়ে দিচ্ছে, যা মাটি ছিল আগের টবটার। তো এখন রজনীগন্ধার শেকড়গুলো দেখতে পাচ্ছি, ওই যে সাদা সাদা মতো শেকড়গুলো সারা জালের মতো ছড়িয়ে আছে মাটিটার মধ্যে। তো ওগুলো মা এখন আলাদা আলাদা করবে ওগুলোকেও। রজনীগন্ধার মানে নিচে কোয়া টাইপের যে থাকে ওগুলো দেখবে, দাঁড়াও, ভেতরে রয়েছে, মা ওটাকে আলাদা করবে এখন। তো এই রসুনের কোয়ার মতো থাকে, ওগুলো মাটিতে গুঁজে দিলেই গাছ হয়ে যায়। আর একটা একটা যদি তোমরা লাগাতে পারো না, প্রচুর গাছ হয়ে যাবে। মানে তখন আর আলাদা করে আর এক্সট্রা করে লাগাতে হয় না কিনে, একটা লাগালেই মানে ছড়িয়ে পড়ে, প্রচুর কোয়া তৈরি হয়ে যায়, তার থেকে ছোট ছোট গাছ বেরোতে থাকে। বেশ ভালো, আমার তো রজনীগন্ধা খুব ভালো লাগে। মানে একটা স্টিক যদি ঘরে নিয়ে রাখা যায় না, পুরো ঘর একদম গন্ধে ছড়িয়ে পড়ে, ভীষণ সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে। তো কার কার রজনীগন্ধার গন্ধ ভালো লাগে তো জানিও। তো মা এখন লাগিয়ে নিচ্ছে। কতগুলো কাকুড়ি গেল ওদিকে। গাছপালা লাগানো হচ্ছে। এই দেখো আমি রোদে ঘোরাঘুরি করছি। গাছ লাগানো হচ্ছে। টাটা।